স্বাধীনতার পরে পাকা রাস্তার স্বাদ পেতে চলেছে মানুষ। নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে বালুরঘাট ব্লকের সঙ্গে হিলি ব্লকের যোগাযোগ ব্যবস্থা মসৃণ হচ্ছে। বালুরঘাটের চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে হিলির বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মকরামপুর ফুটবল মাঠ অবধি নতুন পাকা রাস্তার সংযোগ বাড়ছে। পৃথক একটি প্রকল্পে বিএসএফ থেকে সাধারণ মানুষের চলাচলের রাস্তা এবং সংস্কার করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মাধ্যমে দুটি রাস্তার শিলান্যাস করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর থেকে হিলি ব্লকের বিনশিরা গ্রাম পঞ্চায়েতের মকরামপুর ফুটবল মাঠ অবধি 2 কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছিল না এবং 2 ব্লকের প্রান্তিক এলাকার 5টি গ্রামকে যুক্ত করেছে ওই রাস্তাটি। কিন্তু দীর্ঘদিন থেকে মানুষজন দাবি তুললেও নতুন পাকা রাস্তা নির্মাণের প্রতুলতায় ভোগান্তির শিকার হয়েছে। নির্বাচনে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু পরবর্তীতে রাস্তা নির্মাণ হয়নি। তবে সাধারণ মানুষের দাবিতে পদক্ষেপ করে স্থানীয় জেলা পরিষদ সদস্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের নজরের বিষয়টি তুলে ধরে রাস্তা নির্মাণের জন্য তদবির করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ওই 2 কিলোমিটার রাস্তাটি কংক্রিটের নির্মাণ করার জন্য একটি প্রকল্পের বরাদ প্রক্রিয়া সম্প্রতি সম্পন্ন করা হয়। তারই সঙ্গে হিলি ব্লকের জামালপুর গ্রাম পঞ্চায়েতের নারকেল বাগান এলাকা থেকে জামালপুর সীমান্ত অবধি বিটুমিন রাস্তার পুনর্নির্মাণের উদ্যোগ নেন জেলা পরিষদ সদস্য। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ওই রাস্তাটি পুনর্নির্মাণের জন্য সম্প্রতি বরাদ প্রক্রিয়া সম্পন্ন করে। সোমবার দুপুরে বালুরঘাট ব্লকের চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর এলাকার কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে 3,21,00,000 টাকা ব্যয়ে একটি নতুন কংক্রিটের ঢালাই রাস্তা নির্মাণ এবং অন্যটি বিটুমিনের পুনর্নির্মাণ কাজে শিলান্যাস করেন জেলা পরিষদের জনস্বাস্থ্য এবং পরিবেশ কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো। প্রকল্প দুটি শিলান্যাস করে আসন্ন দুর্গাপুজোর আগেই নতুন রাস্তা সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন বলে আশ্বাস দেন কর্মাধ্যক্ষ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সাধারণ মানুষজন। আমরা যখন প্রথম জেলা পরিষদে এখানে দাঁড়াই, এখানে সামনে একটা রাস্তা আছে, এটা মকরামপুর থেকে মকরামপুর ফুটবল মাঠ অবধি দক্ষিণ দিনাজপুরের সবচেয়ে খারাপ রাস্তা ছিল। এটা তো পঞ্চায়েত সমিতি দিয়ে হয় না, এটা আমাদের এমপি নেই, এমএলএ নেই, আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সঙ্গে আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র ওনার কাছে বারবার গিয়ে আমরা এই 3,21,00,000 আমরা দুটো রাস্তাতে ব্যয় করার জন্য সরকার টেন্ডার করেছেন। এই রাস্তা দুটি হয়ে গ্রামের লোকের প্রচণ্ড সুবিধা হলো। আমরা যেদিন প্রথম এখানে এসেছিলাম, ওনারা বলেছিলেন ভোটের আগে সবাই আসে, রাস্তা দেখে যায়, ভোট নিয়ে চলে যায়। 3 মাস হলো আর কি রাস্তাটা টেন্ডার হয়েছে, খুব তাড়াতাড়ি এটা শেষ হবে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা।